ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল ELLB। আজকের টপিকস, স্বামী তালাকের নোটিশ পাঠালে বা তালাক দিলে স্ত্রীর করণীয়। স্বামী যদি আপনাকে তালাকের নোটিশ পাঠায় তাহলে আপনার কি করণীয় এবং কিভাবে কি করবেন সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপটি নিতে পারবেন। আপনার স্বামী আপনাকে তালাক দিলে বা তালাকের নোটিশ পাঠালে আপনি 3টি পদক্ষেপ নিতে পারেন। আমরা খুব অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট ও প্রয়োজনীয় ভিডিও পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। 1. সালিসি বৈঠকের মাধ্যমে আপস মীমাংসা করে পুনরায় ঘর সংসারের চেষ্টা করতে পারেন। 2. আপনার স্বামী আপনাকে দেনমোহর পরিশোধ না করলে দেনমোহর সহ ইদ্যৎকালীন খোরপোশ দাবি করতে পারেন। 3. যদি উপরের কোনোটি আপনার পক্ষে সম্ভব না হয় বা আপনি না পান তাহলে পারিবারিক আদালতে মামলা করতে পারেন। কোনো দাম্পত্য জীবনে তালাক কাম্য নয়। মা বাবার তালাকের ফলে বেশি ক্ষতি হয় ছেলেমেয়ের জীবনে। মা বাবা তো পুনরায় বিবাহ করে নেন, কিন্তু ছেলেমেয়েরা পড়ে চরম দুর্ভোগে। মা বাবা জীবিত থাকা অবস্থায় তারা মা বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তারপরও যদি এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আপনার জীবনে ঘটে থাকে তাহলে কি করবেন? 1. তালাক প্রদানের পূর্বে তালাকের নোটিশ প্রদান করতে হয়। আপনার স্বামীকে তালাকের এই নোটিশ আপনার বসবাসরত এলাকা, গ্রাম হলে ইউনিয়ন পরিষদ, শহর হলে সিটি কর্পোরেশন বা পৌরসভা বরাবর প্রদান করতে হবে। এই নোটিশ প্রদানের 90 দিন পর তালাক কার্যকর হয়। আপনিও এই নোটিশের একটি কপি পাবেন। এই 90 দিনের মধ্যে স্বামী স্ত্রী চাইলে নোটিশ বাতিল করে পুনরায় ঘর সংসার করতে পারবেন। গ্রামে হলে ইউনিয়ন পরিষদ, শহরে হলে সিটি কর্পোরেশন বা পৌরসভার দায়িত্বরত কর্মকর্তা এই নোটিশ পাওয়ার পর একটি সালিসি বোর্ড গঠন করবেন। সেখানে আপনাদের উভয় পক্ষের কথা শুনবেন। আপনি চাইলে সালিসি বৈঠকে আপনার স্বামীর সাথে ঘর সংসার করার দাবি জানাতে পারেন। এই সালিসি বৈঠকের মাধ্যমে আপনাদের উভয়ের সম্মতিতে দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারেন। 2. আপনার স্বামী আপনাকে তালাক দিছে বা তালাকের নোটিশ দিছে, কিন্তু আপনার দেনমোহরের টাকা পরিশোধ করেনি। সালিসি বৈঠকেও সে ঘর সংসার করতে রাজি নয়। এমত অবস্থায় আপনি আপনার স্বামীর নিকট আপনার দেনমোহরের দাবি জানাতে পারেন। দেনমোহর স্ত্রীর অধিকার। যে কোনো সময় স্ত্রী চাইলে স্বামী স্ত্রীকে দেনমোহর দিতে বাধ্য। তাছাড়া তালাকের নোটিশ কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত আপনার খোরপোশের টাকা দিতে আপনার স্বামী বাধ্য। 3. যদি আপনার স্বামী আপনার কোনো দাবি না মানে এবং আপনি আপনার দেনমোহর ও খোরপোশের টাকা না পান তাহলে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে পারিবারিক আদালতে দেনমোহর ও খোরপোশ আদায়ের মামলা দায়ের করতে পারেন। দেনমোহরের মামলা নিয়ে একই ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেনমোহরের মামলা করার সঠিক নিয়ম ও পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে। ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আই বাটনে বা ভিডিওর শেষে স্ক্রিনে পেয়ে যাবেন। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।